এক মানুষ তার গুনাহ মাফের জন্য, এক মানুষ আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য, এক মানুষ জান্নাতি হওয়ার জন্য, এক মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কসম নামাজের চাইতে বড় কোনো হাতিয়ার নেই, নামাজের চাইতে বড় কোনো মাধ্যম, শ্রেষ্ঠতম ইবাদত এই জন্য। ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজের কথা বলে আল্লাহ বলছে ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ যখন বান্দা পড়ে তো বান্দা আল্লাহকে মনে করে, আল্লাহ বলেন আমিও বান্দাকে মনে করি, আর এই নামাজে আমি যে মনেটা করি এটা আকবার, এটা সবচেয়ে বড়, সবচেয়ে বড়। এই জন্য নামাজের চাইতে বেশি গুনাহ মাফের আর কোনো মাধ্যম নাই। আপনি এবার শুনেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক নামাজ থেকে আরেক নামাজ বান্দা যখন পড়ে মাঝের অংশের গুনাহ মাফ হয়ে যায়। তাইলে মাগরিব থেকে এশা যা গুনাহ হলো এশার নামাজ পড়ার দ্বারা তা কি হয়ে গেল? আল্লাহ রাসূল বলেন এক জুমা থেকে আরেক জুমা, এক জুমা থেকে আরেক জুমা বান্দা যখন আদায় করে পিছনের এক সপ্তাহের গুনাহ মাফ হয়ে যায়, পিছনের গুনাহ মাফ হয়ে যায়। তাইলে বোঝা গেল নামাজ প্রতি মুহূর্তে বান্দার গুনাহকে কি করতেছে? মাফ করতেছে। তাহলে নামাজ এমন একটি মুসুনি, নামাজ এমন একটা ডাস্টার যেটা ঘন্টায় ঘন্টায় 2 ঘন্টা পর পর বান্দার আমল নামা সাফ করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ হচ্ছে গুনাহ মাফের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। ঠিক কিনা বলেন না কেন? আল্লাহকে পাওয়ার শ্রেষ্ঠ হাতিয়ারের নাম কি বলেন? নামাজ, নামাজ, সালাত। এই জন্য কেউ যদি তওবা করে, আল্লাহর কাছে গুনার মাফ চাইবে, তওবা করে, নিয়ম হইল তাকে সালাতুত তওবা করতে হয়। তার মানে তাকে 2 রাকাত নামাজ একবারে দিল দিয়া পয়রা এরপরে আল্লাহর কাছে মাফ চাইতে হয়। তাইলে বোঝা গেল ওই নামাজের মাধ্যমেই সে তার জিন্দেগির গুনাহ কি করতে হবে? কথা বলেন না, মাফ। কেউ যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় তার এটা করা ঠিক হবে কিনা, এই সময় সমস্ত কিতাবে আছে আল্লাহ রসুলের নিয়ম কি বলছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতুল ইস্তিখারা, ইস্তিখারার 2 রাকাত নামাজ পড়ো, এরপরে আল্লাহর কাছে বলো আল্লাহ আমি এটা করতে চাই। তাহলে নিশ্চিত আল্লাহ তাআলা হয় স্বপ্নের মাধ্যমে নয় তোমার অন্তরে ঢেলে দেওয়ার মাধ্যমে তোমাকে সঠিক পথে পরিচালিত করবে। তাহলে নামাজ একজন ব্যক্তির গুনাহ মাফ করায় দেয়, নামাজ একজন ব্যক্তিকে সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন মান আকামাহা ফাকাদ আকামাদ দ্বীন, যার নামাজ ঠিক হয়ে গেল তার দ্বীন ঠিক হয়ে গেল, তার পুরা ইসলাম ঠিক হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ দ্বীন, যে নামাজকে ভেঙে দিল তার দ্বীন পুরোপুরি ধ্বংস হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই জন্য সমস্ত কিছুর ক্ষেত্রে কেউ যদি শুকর আদায় করে তো সালাতুশ শুকর 2 রাকাত নামাজ আদায় করে। কেউ যদি কোনো প্রয়োজন, অসুস্থ, বিমারি, পেরেশানি, টেনশন বা এই জাতীয় যে কোনো জরুরত, তো কি করা উচিত? কথা বলেন না। আল্লাহ রাসূল বলেছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করো, সালাতুল হাজাত। এটারে কি কয়? সালাতুল হাজাত। তাইলে কি বোঝা গেল যে এই যে আপনারা আউয়াবিনের নামাজ পড়েন কোন সময়? এই আউয়াবিন কয় কেন? কথা বুঝেন নাই? কোরআনুল কারীমের মধ্যে 2টা শব্দ আছে, একটা হলো তাওয়াবিন আর একটা হলো আউয়াবিন। একটা হলো তাওবা আর একটা হলো আওবা, আরবি শব্দ। আওবা বলেন কি শব্দ? আওবা। আর একটা হলো তাওবা। তাওবা মানে ছেড়ে দেওয়া, আওবা মানে পুরা আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া, একদম ঝুঁকে যাওয়া, একদম। এই জন্য এটারে আউয়াবিন নামাজ কয়। এই নামাজের উসিলায় আল্লাহ তাআলা বান্দাকে পুরা আল্লাহর দিকে ফিরাইয়া দেয়। তাইলে আপনি দেখেন এক মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনভর সমস্ত কাজের ক্ষেত্রে তাকে নামাজের কি দিয়েছেন? উপদেশ দিয়েছেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ, এটাও নামাজ। ইশরাকের নামাজ, এটাও নামাজ পড়ো।
চাশতের নামাজ, এখানেও নামাজ পড়ো। আওয়াবিন মাগরিবের পরে এখানেও নামাজ পড়ো। তাহাজ্জুদ এ সময় উঠা, এ সময়ও কি করো? নামাজ পড়ো। পেরেশানিতে বিপদে অস্থিরতায় পড়ছো, এখানেও সালাতুল হাজাত পড়ো। কোনো শুকর আদায় করবা, এখানেও সালাতুল শুকর পড়ো। গুনাহ মাফ চাইবা, এখানেও সালাতুল তওবা পড়ো। কোনো সিদ্ধান্ত নিতে গিয়া কি করা উচিত, এক্ষেত্রে ফয়সালা নিবা, সালাতুল ইস্তেখারা পড়ো। বৃষ্টি হচ্ছে না, সালাতুল ইস্তেসকা, বৃষ্টির জন্য নামাজ পড়ো। সূর্য গ্রহণ হচ্ছে, চন্দ্র গ্রহণ হচ্ছে, নামাজ পড়ো। এই জন্য কি পড়ো? সালাতুল কুসুফ, সালাতুল কুসুফ, এই নামাজগুলো পড়ো। এইভাবে জিন্দেগির পদে পদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দার সব কাজের ক্ষেত্রে নামাজকে অনিবার্য অপরিহার্য অংশ বানায় দিয়েছে। বুঝতেছেন বাপ? কিভাবে মিলাই দিলেন? হাদিসের মধ্যে আছে, সাহাবীরা বলেন, ইজা হাজাবাহু আমরুন সাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বিষয়ে অস্থির হতেন, পেরেশান হতেন, আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন সাল্লাহ, তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। তিনি কই দাঁড়িয়ে যেতেন বলেন? নামাজে দাঁড়িয়ে, নামাজে দাঁড়িয়ে যেতেন। এক মানুষের জীবনে দুইটা জিনিস, একটা হলো মানুষ কোনো ব্যক্তি বা কোনো জিনিসকে ভালোবাসে, মহব্বত, এটারে কি বলে বলেন? মহব্বত। কি বলে বলেন? মহব্বত। আর এর চাইতে ঊর্ধ্বে মানুষের তৃপ্তি। এদিক সেদিক তাকায়েন না বাবা, কেউ আসুক বা ঢুকুক বা ইরোক, এই কারণে যদি বারবার নজর ফিরান হয়তো কষ্ট হয়ে যাবে। মহব্বত হইল মানুষের অন্তরের ঝুঁক, যার দিকে মানুষের অন্তর ঝুঁকে পড়ে, এটারে বলে কি? মাইলানুল কলবে ইলা শাই, কোন জিনিসের দিকে অন্তর কি হওয়া। কিন্তু এক মানুষের তৃপ্তি, ভালোবাসার চূড়ান্ত রূপ, তৃপ্তির, স্বস্তি, শান্তি, নিরাপত্তা, তৃপ্তির সর্বোচ্চ হয় কখন? মানুষ সর্বোচ্চ তৃপ্ত হয় কখন? যখন তার চোখ ঠান্ডা হয়ে যায়। মানে সে যখন বলে যে এইবার আমার চোখ ঠান্ডা, চক্ষু শীতল। চক্ষু কি হয়েছে? শীতল। চক্ষু শীতল হওয়া, এটা হলো এক মানুষের তৃপ্তির চূড়ান্ত চূড়ান্ত। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, আমার জান্নাতি বান্দাদেরকে যখন জান্নাতের নিয়ামত দেওয়া হবে তখন তাদের কুররাতু আয়ুন, তাদের চক্ষু শীতল হবে, চক্ষু শীতল হবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আল্লাহ বলেন, জান্নাতি, আমি জান্নাতে এমন নিয়ামত রাখছি যেটা এখন কেউ জানে না, কিন্তু যখন দেখবে তখন কুররাতে আয়ুন, তার চক্ষু শীতল হয়ে যাবে। তাহলে তৃপ্তির চূড়ান্ত কি? চক্ষু শীতল। কথা বলেন না? তৃপ্তির চূড়ান্ত কি বলেন না? চক্ষু শীতল। চক্ষু শীতল। এজন্য কোরআনে আল্লাহ পাক বিবি বাচ্চার ব্যাপারে দোয়া শিখাইছে। তোমার বউ বাচ্চার ব্যাপারে কি দোয়া করবা? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আয়ুন, আল্লাহ আপনি আমার বিবিদের, আপনি আমার সন্তানকে এমন বানায় দেন যেন তারা আমার চক্ষু শীতলকারী হয়। বিবিরে দেখলে যেন চোখ ঠান্ডা হয়, সন্তানকে দেখলে যেন চক্ষু শীতল হয়। সুবহানাল্লাহ। তাইলে মানুষের ভালোবাসা এবং তৃপ্তি, স্বস্তি, আনন্দ, ফুর্তির সর্বোচ্চ মাধ্যম কি হয়? চক্ষু শীতল হওয়া, চক্ষু শীতল হওয়া। আর আল্লাহর রাসূল বলেন, দেখো আমার মহব্বত দুই জিনিসে আর চক্ষু শীতল এক জিনিসে। হাদিস, আল্লাহ রাসূল বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া, তাম দুনিয়াতে আমার মহব্বতের বস্তু দুইটা। কয়টা? এক নম্বর আন-নিসা, আমার স্ত্রীরা, আমার স্ত্রীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজি বলেন আমার স্ত্রীরা হলো আমার ভালোবাসার বস্তু। বলে এটা কেমন কথা হইল? হ্যাঁ, এক মানুষের পবিত্র স্ত্রী থাকা, এক মানুষের জন্য সতী সাধ্বী স্ত্রী থাকা, এটা হলো তার জীবনের সমস্ত কিছুর অর্ধেক। অর্ধেক মানে তার দিনদারি, তার জান্নাতের আমল,
তার জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার মৌলিক অর্ধেক অংশ হল পবিত্র স্ত্রী। যার স্ত্রী পবিত্র হয়, যার স্ত্রীর কাছে তার শান্তি এবং নিরাপত্তা থাকে, তার জিন্দেগি কোটি কোটি গুনাহ থেকে বেঁচে যায়। আজ লাখ লাখ যুবক বেসামাল বেসামাল, এরা বুঝে না, এরা জানেও না যে এদের জন্য পবিত্র স্ত্রী যে মিলবে, স্ত্রী যে আল্লাহ বানাইছে, এই জন্য অপেক্ষা করতে এরা রাজি না। এই জন্য মোবাইলে, ফেসবুকে, নর্তকীর নাচে, সিনেমায়, অশ্লীলতায় এরা এদের জীবন শেষ করে ফেলছে। শুধু সারাক্ষণ দিন রাত এরা ওই পরের নারী, হিন্দি সিনেমার নর্তকী, বাংলা সিনেমার নর্তকী, আরেকজনের মেয়ে, রাস্তার মধ্যে চলা বেপর্দা বেহায়া নির্লজ্জা মেয়ের পিছনে ঘুরছে। মূল কথা হইল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইফফত, তার পবিত্রতা, এটাই যখন নষ্ট হয়ে যায়, পুরা জিন্দেগি এলোমেলো হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। এক নারী আর এক স্ত্রীতে যে তৃপ্ত হয় না, ওর জন্য যে অপেক্ষা করে না, তাকে লক্ষ মহিলা দিয়েও আর স্বস্তিতে রাখা যায় না। এই জন্য যুবক এক সপ্তাহে 1 লাখ বেড়ির ছবি দেখলেও তার কি নেশা মিটে না, তার নেশা মিটে না। সারা পৃথিবী করোনা ভাইরাসে, সারা পৃথিবী করোনার মহামারীতে পেরেশান, সারা পৃথিবী টেনশনে আছে করোনা নিয়ে। আর যখন সারা পৃথিবী করোনায় ব্যস্ত, আমার দেশ, আমার নওজোয়ানরা ধর্ষণ আর বেবিচারে ব্যস্ত। কি হলো না গত কিছুদিন ধরে? কথা বলেন না কেন? কেন এই মুহূর্তে করোনার ভাইরাসের মতো গুরুত্বপূর্ণ সমস্যার মুহূর্তে আমাদের দেশে ধর্ষণ বিরোধী মানববন্ধন হইল, মিছিল হইল? এর চাইতে লজ্জার কথা আর কি হইতে পারে? বলেন, এর চাইতে জুলুমের কথা আর কি হইতে পারে? কি হইতে পারে বলেন? তার মানে যুবক বেসামাল। যুবকের কথা হইল সুখে থাকি আর দুঃখে থাকি, আমার বাবার ইনকাম থাকুক আর না থাকুক, আমার সংসারের আয় থাকুক আর না থাকুক, আমার প্রতিষ্ঠান খুলুক আর না খুলুক, আমার খবর কেউ রাখুক আর না রাখুক, আমার চরিত্র আমি শেষ করুক, এটা আমার সিদ্ধান্ত। এটা যুবকের সিদ্ধান্ত। আজকে ছেলেদের সিদ্ধান্ত এটা, ছেলেদের সিদ্ধান্ত সম্পূর্ণ আলাদা আলাদা। মা একরকম, বাবা আরেক রকম, ছেলে আরেক রকম, মেয়ে আরেক রকম, স্বামী একরকম, স্ত্রী আরেক রকম, ভাই একরকম, বোন আরেক রকম। কেউ কাউরে কিছু বলার মতো নাই, সব হাইওয়ান আর জানোয়ারের মতো। কারণ গাভীর বাচ্চা হওয়ার পরে গাভী বেচালায় পরের বাজারে, বাছুর থেকে যায় এইখানে। আরে এটা তো জানোয়ার হইতে পারে যে গাভী ছাড়া বাছুর বাচ্চা যায়, গাভী এক জায়গায়, বাছুর আরেক জায়গায়, কিন্তু এক মানুষ অভিভাবক ছাড়া তো বাঁচতে পারে না। কথা বলেন না? আল্লাহ তাআলা তো মানুষের সন্তানকে গরু ছাগলের বাচ্চা বানায় না। কথা বলেন, গরু ছাগলের বাচ্চা বানাইছে, কুকুর বিড়ালের মতো বানাইছে আল্লাহ। তাইলে মানুষের সন্তান যদি মার অধীনে থাকে, বাবার অধীনে থাকে, ভাইয়ের অধীনে থাকে, দাদার অধীনে থাকে, সেই সন্তান এত দুশ্চরিত্র হবে কেন? কথা বলেন না কেন? আমার ছোটবেলার থেকে আমার তো পরিষ্কার বুঝ আছে, জীবনে কোনোদিন মায়ের নজর থেকে আলাদা ছিলাম না, বাবার নজর থেকে আলাদা ছিলাম না। মাদ্রাসার থেকে আইসা ঘরের বারান্দায় মোড়া দিয়া মাত্র বইছি, সামনের বাসার ফাঁকঘরে কাজের মেয়ে কাজ করতেছে, আমি মোটেই দেখি নাই ওই মেয়ের দিকে। আমি এমনি আইয়া মাত্র বারান্দায় বইছি, মা ফাঁকঘর থেকে আমার সাথে সাথে বলতেছে, আনিস মোড়া ঘুরাইয়া বউ। আমার পুরা মনে আছে এই কথা, ছেলেবেলার কথা। মা খেয়াল রাখছে, বাবা খেয়াল রাখছে, প্রতিটা ঘন্টা মিনিট খেয়াল রাখছে। রঙিন একটা পাঞ্জাবি, আলেমে যে বছর পড়ি, রঙিন একটা পাঞ্জাবি, একটু ডিজাইনওয়ালা, এই পাঞ্জাবিটা গায়ে দিয়া মাদ্রাসার বোর্ডিং থেকে, ফরিদগঞ্জ চাঁদপুর বোর্ডিংয়ের 4 তলার থেকে আজকে প্রথম নাইমা আইসি গায়ে দিয়া। বড় ভাই আমার আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার বড় ভাই, ভাইয়ার রুম থেকে এটা দেখছে আমার সাথে সাথে, আনিস এদিকে আইলাম। আইতে দেরি পাঞ্জাবিটা টাইম না সিরাকের টুকরা টুকরা করে। আমার মনে আছে আমি অজরে কাঁদছি মার কাছে গিয়া, মা ভাইয়া আমার নতুন পাঞ্জাবিটা একটা বেলাও ফিরলাম না, ভাইয়া এটা সিরা আমার টুকরা টুকরা করে লেছে। কথা আমি
কামেল পাস করে চাকরি নেওয়ার পরে সোনাকান্দার মাহফিলে ওই টুপি উঠছে, টুপি মাহফিলে টুপি উঠে না এই দোকানপাট, ওইখান থেকে একটা রঙিন মানে এখান দিয়ে এরকম সাদা টুপি ওই কয়েক জায়গায় একটা ফুলওয়ালা আর কি, মানে এরকম লাল লাল ফুলের মতো না কি জানি একটা ছিল, এই একটা টুপি সবার সাথে শখ করে আমি ওইটা কিনছিলাম। কিনা বৃহস্পতিবারে বাসায় গেছি কুমিল্লা, আমার আব্বা দেখছে এটা এক নজর। মায় আমারে রাত্রে কইতেছে, কয় তোর বাপে কি কইছে শুনছুতনি? আমি না মা। কয় মাশাআল্লাহ আমার ফুতের যে টাকা পয়সা হইছে এটা বোঝা যায়। ফুতের জীবনভর তো আমি দিছি, ফুতে অন নিজে কি করে কামাই রোজগারি করে এটা বোঝা যায়। এই জন্য পাঙ্কু টুপি, রঙিন টুপি, পাঙ্কু কইছে, পাঙ্কু টুপি কিনছে। বাবার নজর কোথায় আগে? তখন আমি চাকরি করি মিয়া, সাথে সাথে টুপিটা রাইখা দিছি, বলছি না আর করবো না। তাইলে বাবার নজর মায়ের নজর থাকা দরকার কিনা বলেন না কেন? নাইলে সন্তান বড় হবে কেমন? সন্তান ভালো হবে কিভাবে? সন্তান ভালো হবে কিভাবে? সন্তান চরিত্রবান হবে কিভাবে? তো আল্লাহ রসুলের জন্য বলছেন আমার সবচেয়ে প্রিয় হলো স্ত্রীরা, কারণ স্ত্রীকে নিয়ে যে তৃপ্ত থাকে তার চরিত্র নিরাপদ থাকে। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ রসুল বলছে ইজা তাজাওয়াজাল আব্দু ফাকাদ ইসতাকমালা নিসফাদ দ্বীন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলে যখন কোনো পুরুষ বিবাহ করে তখন তার দ্বীনের অর্ধেক হয়ে যায়। ওয়ালিয়াত্তাকিল্লাহা ফিল বাকি, আর বাকি অর্ধেকের জন্য সে যেন আল্লাহকে ভয় করে। বাকি অর্ধেক অন্যগুলো দিয়ে হয়ে যাবে। তাইলে কেমন গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, এই জন্য আল্লাহ রসুল বলেন আমার সবচেয়ে প্রিয় স্ত্রীরা। ওয়াত্তিব, 2 নাম্বার হলো সুগন্ধি। 2 নাম্বার হলো কি? সুগন্ধি, আতর। আতর বোঝেন না? সুগন্ধি জাতীয় জিনিস আল্লাহ রসুলের খুব প্রিয় ছিল। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম আতর হাদিয়া দিলে কখনো ফিরিয়ে দিতেন না। আতর ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করতেন এবং পরিপাটি থাকতেন। এতেকাফের মুহূর্তেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে তিনি মসজিদে নববীতে পাও রাইখা মাথা আলগি দিয়ে দিছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথায় তেল দিয়া চুল আশ্রয় দিছে। এতটা পরিচ্ছন্ন থাকতেন তিনি, এতটা পবিত্র থাকতেন তিনি। তো এ আত্মীব, পবিত্রতা, সুগন্ধি। আর বলতেছি মহব্বতের কয়টা হইল? কয়টা? 2টা। স্ত্রীরা সুগন্ধি। এরপরে নবী বলে ওয়া জুইলাত কুররাতু আইনি আস-সালাহ। কি এটা ভালোবাসা না? করবো কথাটা বুঝলেন? কওয়া দরকার ছিল তৃতীয় ভালোবাসার বস্তু হলো নামাজ। না নবী এটা বলে না, বলে এবং আমার চোখের শীতলতা নামাজ। চক্ষু শীতল হয় আমার কিসে? তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড় তৃপ্তি কিসের মধ্যে? বলেন না সবাই? নামাজ। আল্লাহ রসুল বলছেন। তাহলে এবার আপনি বলেন আল্লাহ রসুল বলেন আমার চোখের শীতলতা নামাজ। কি বলেন না? চক্ষু শীতল হয় নবীর কিসে? নবীর চোখ শীতল হয় কিসে? আর আল্লাহ শিখাইছে তুমি দোয়া করো তোমার বউ যেন চক্ষু শীতলওয়ালা হয়, তোমার সন্তানরা যেন চক্ষু শীতলওয়ালা হয়। তাহলে এবার এটার লগে এটা মিলান, দুটোটা মিলায় দেন আপনি। কোন বিবি চক্ষু শীতলকারী হবে? যে বিবি নামাজি হয়। কোন সন্তান চক্ষু শীতলকারী হবে? যে সন্তান নামাজি হয়। ঠিক কিনা বলেন না কেন? রাসূলের চোখ শীতল হয় কিসে? তাহলে আপনার বিবি আপনার জন্য চক্ষু শীতল করবে কখন? নামাজি হলে। আপনার সন্তান আপনার চক্ষু শীতল করবে কখন? আর এই কারণে যখন আপনার চক্ষু শীতল হবে তখন জান্নাতও আপনি এমন কিছু পাবেন যখন আপনার চক্ষু শীতল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার বাপ, এজন্য আমি আজকে আপনাদের কাছে কোরআনুল কারীমের সূরা আনআম 7 নম্বর পারা 6 নম্বর সূরা, এই সূরার 4টি আয়াত পড়ছি। 42, 43, 44, 45 এই 4টি আয়াত পড়েছি। এবার আমি শুধু এই 4টি আয়াতের তর্জমা বলি। এতক্ষণ আমার
আলোচনার এক অংশ শেষ। শেষ হলো কি না বলেন? কি কন? আলোচনার এক অংশ কি গেল? নামাজ। কিসের গুরুত্ব গেল? কথা বলেন না, কিসের গুরুত্ব গেল? আজ আজ চেহারাগুলো সব মলিন, যাদের নামাজ নাই তারারই। আপনি দেখেন আজ মৃত্যু নিয়ে যত পেরেশানি, যাদের ইবাদত নাই তাদের। আখেরাতকে তারাই ভয় করে, মৃত্যুকে তারাই ভয় করে। আজকে নওজোয়ানদের কোনোভাবে চেহারা সুরতের মধ্যে কোনো ভদ্রতা অধিকাংশের দেখা যায় না, কারণ বেনামাজির চেহারার মধ্যে কোনো মায়া দয়া থাকে না। এটা একদমই স্পষ্ট কথা, একেবারে পরিষ্কার কথা। নওজোয়ান, তোমার কলিজা পাষাণের মতো, এটা বোঝা যায় তোমার চেহারা দেখলে। তুমি দেখো, শোনো, সূরা আনআমের 42 নম্বর আয়াত শুনতেছেন সবাই? পিছনে শোনা যায়? আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক। আল্লাহ বলেন, আমি আল্লাহ প্রত্যেক জাতির কাছে প্রত্যেক যুগে যুগে রসুল নবী প্রেরণ করেছি। কি প্রেরণ করেছে? নবী রসুল। কি প্রেরণ করেছে বলেন? আল্লাহ বলেন, প্রত্যেক যুগে আমি আল্লাহ নবী রসুল প্রত্যেক জাতি গোষ্ঠীর কাছে প্রেরণ করেছি। পৃথিবীতে এমন কোনো উম্মত, এমন কোনো জাতি গোষ্ঠী অতিবাহিত হয় নাই যাদের জন্য আল্লাহর পথের পথ প্রদর্শক, আখেরাতের পথ প্রদর্শক যাদের কাছে আসে নাই, এমন কোনো জাতি পৃথিবীতে অতিবাহিত হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। সুবহানাল্লাহ। তাইলে পথ প্রদর্শকবিহীন আল্লাহর কথা মনে করায় দেওয়া, আখেরাতের কথা মনে করায় দেওয়া, পরকালের কথা মনে করায় দেওয়া, জান্নাতের কথা বলে দেওয়া, জাহান্নামের ভয় দেখাইয়া দেওয়া, আল্লাহর ইবাদতের কথা বলে দেওয়া, এইটা বলার জন্য পৃথিবীতে কোনো যুগে আল্লাহ পাক পথ প্রদর্শক হিসাবে খালি রাখে নাই। কথা বুঝছেন নি আপনি? আল্লাহ আরেক আয়াতে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা। আমি প্রত্যেক জাতির কাছে রসুল প্রেরণ করেছি। আনি আবুদুল্লাহ, এ কথার উপরে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। আল্লাহ ভিন্ন যা তা তাগুত, এগুলোকে বর্জন করো। তাইলে সমস্ত মানুষের জন্য যুগে যুগে আল্লাহ কি পাঠিয়েছেন? নবী এবং রসুল। আমাদের নবী আখিরি নবী, ঠিক কিনা? আখিরি নবীর পরে আর কি আসবে না? তাইলে বোঝা গেল আমগোর লেগে কে আসবে? আল্লাহ তো বললেন প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্য আমি রসুল এবং নবী পাঠিয়েছি, তো আমগোর লেগে যাইল না? এই জন্য আল্লাহ কোরআনের আরেক আয়াতে আগেই বলে নিছে, ওয়ালি কুল্লি কওমিন হাদ, হাদিন, হাদি, হাদি পথ প্রদর্শক। আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্য আমি পথ প্রদর্শক বানাইছি। অর্থাৎ পথ প্রদর্শক নবীও হইতে পারে, পথ প্রদর্শক আমার অনুমতিতে রসুলও হইতে পারে, পথ প্রদর্শক আমার অনুমতিতে সাহাবীও হইতে পারে, পথ প্রদর্শক আমার অনুমতিতে তাবিঈনও হইতে পারে, তবে তাবিঈনও হইতে পারে, আইম্মারা হইতে পারে, মুহাদ্দিসিন হইতে পারে, মুফাসসিরিন হইতে পারে, মুফতিয়ানে কেরাম হইতে পারে, উলামায়ে কেরাম হইতে পারে, আউলিয়ায়ে কেরাম হইতে পারে, সালেহীন হইতে পারে, বুজুর্গানে দ্বীন হইতে পারে। কথা বুঝছেন কিনা বল? পথ প্রদর্শক আমি কি করছি? রাখছি। কোন যুগে পথ প্রদর্শক বিহীন ছিল না। আপনি একটা জিনিস দেখেন, সহজে বুঝবেন আল্লাহর নিজামটা, পথ প্রদর্শকের গুরুত্ব, রাহবার, হাদি কতটা দরকার এক মানুষের জীবনে। মানুষ যেন একাকী না থাকে, খুদ পছন্দি যেটারে বলে, অর্থাৎ নিজের খেয়াল মতো মানুষ যেন নিজের মর্জি মতো না চলে। এটাকে বলা হয় কি? নফসের গোলামি, নিজের গোলামি, শাহওয়াতের গোলামি, প্রবৃত্তির কি গোলামি। মানুষ যখন কারো বাঁধন থেকে নিজেকে আলাদা করে নেয়, নিজে নিজে চলে, তখন তার সঙ্গী হয় ইবলিস। তখন তার সঙ্গী হয় কি? ইবলিস। নফস মানুষকে একাকী চললে কুমন্ত্রণা দেয়। ইন্নান নফসা লা আম্মারাতুম বিসসু। নিশ্চয়ই আল্লাহ বলেন
নফস শুধু কেবল গুনার দিকে আহ্বান করে। শয়তান সারাক্ষণ মানুষকে কিসের দিকে? গুনার দিকে। কিসের দিকে বলেন না? ওমান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন আমার জিকির থেকে যে, আমার স্মরণ থেকে যে বিমুখ হয় তা আমি তার জীবন সংকীর্ণ করে দেই। আল্লাহ আরেক আয়াতে বলেন যে ব্যক্তি আমার থেকে আলাদা হয়, আমার ওমান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান, আমার জিকির থেকে যে বিচ্ছিন্ন হয় আমি একটা শয়তানকে তার সঙ্গী বানায়া দেই। ফাহুয়া লাহু কারিন, সে তখন তার সঙ্গী হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাইলে নিজ মতে চলা, তাইলে সে নফসের গোলাম। নিজ মতে চলা, সে শয়তানের গোলাম। কার গোলাম বলেন না? আর আল্লাহ বলেন আমি মানুষকে একাকী ছাড়ি নাই, পথ প্রদর্শক প্রত্যেক জামানায় মানুষের জন্য রাখছি। কি রাখছি বলেন? হাদি। হাদি কি রাখছে বলেন না? সবাই বলেন হাদি। এখন দেখেন পথ প্রদর্শকের কি পরিমাণ গুরুত্ব। আপনি বলেন এই পৃথিবীতে প্রথম মানুষের অস্তিত্ব শুরু হয়েছে কার মাধ্যমে? কার মাধ্যমে? ওনার নাম কোন? আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাম। তাইলে আল্লাহ তাআলা প্রথম মানুষকেই প্রথম পথ প্রদর্শক বানাইছে। তার মানে আল্লাহ যেন এটা বলতে চাইলেন সামনে মানুষ আবাদ হোক, হইব, কিন্তু আগের থেকেই প্রথমেই আমি রাহবার রেডি রাখছি। হাদি আগে কি রাখলাম? রেডি রাখলাম। এখনো কি শুরু হয় নাই? কথা বলেন না। মানুষের আবাদ হয় নাই, তার আগেই কে রেডি? আদম রেডি। আদম রেডি। হাদি আগে রেডি থাকে, পথ প্রদর্শক প্রস্তুত থাকে। এজন্য আল্লাহ তাআলা জমিনে প্রথম মানুষের অস্তিত্ব করেছেন কিসের মাধ্যমে? হাদির মাধ্যমে, নবীর মাধ্যমে। তার মানে বোঝা গেল নবীর স্পর্শবিহীন, পথ প্রদর্শকের নির্দেশনাবিহীন কোনো মানুষ যেন একদিনও থাকতে না পারে। এজন্য আল্লাহ তাআলা প্রথম মানুষ কি বানাইছেন? হাদি বানাইছেন। হাদি বানাইছেন। এই কোরআন নাজিল হয়েছে কার উপরে? কথা বলেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কার উপরে? কত বছর বয়সে কোরআন নাজিল শুরু হয়েছে? কত বছর? তাইলে 40 বছর বয়সে থেকে কোরআন নাজিল হয়েছে। উনি এখন দিক নির্দেশনা দিবেন 40 বছর বয়স থেকে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করবেন 40 বছর পরে, মানুষকে কোরআন মতে চালাবেন 40 বছর পরে, মানুষদেরকে দ্বীনের পথে ডাকবেন 40 বছর পরে, মানুষদেরকে আল্লাহর কথা মনে করাবেন 40 বছর পরে। কিন্তু হাদিকে রেডি করছে 40 বছর আগ থেকে। আগে রাহবার রেডি হোক, তারপরে কি রাহবারি করবে এটা পরে আসবে। আগে কে রেডি হোক? রাহবার আগে রেডি হয়েছে। রাহবার রেডি। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে প্রস্তুত করছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক। আল্লাহ বলেন আমি প্রত্যেক যুগের মানুষের জন্য কি পাঠিয়েছি বলেন? রাসূল পাঠিয়েছি, নবী পাঠিয়েছি। আর ওই আয়াতের আলোকে বোঝা যায় পথ প্রদর্শক। তাহলে পথ প্রদর্শক বিহীন চলা, রাহবার বিহীন চলা কি উচিত? কথা বলেন না উচিত? এই জন্য আপনাদের কাছে আমার আরো কথা সামনে বলতেছি, এতটুকুর থেকে এই কথাটা জরুরি। বাপ, আপনারা যারা আপনাদের ছেলেদের তদারকি করেন না, আপনারা যারা আপনাদের মেয়েদের তদারকি করেন না, আপনারা যারা আপনাদের স্ত্রীদের তদারকি করেন না, এমনকি কারো তদারকির জন্য তাকে পেশও করেন না, কারো তদারকির জন্য তাকে নিয়েও যান না, কারো কাছে নিয়েও যান না, কোনো আল্লাহওয়ালার সোহবতে, কোনো বুজুর্গের সোহবতে, কোনো হক্কানি রব্বানি মুত্তাকি আলেমের সংস্পর্শে আপনারা যারা সন্তানদেরকে নেন না, আল্লাহর কসম কোরআনের ছোঁয়ায় না আনলে, ওলামায়ে কেরামের ছোঁয়ায় না আনলে আপনার সন্তানের দুনিয়া সুন্দর হবে না, আখিরাতও সুন্দর হবে না। হাদিবিহীন জীবন সুন্দর হয় না। হাদিবিহীন কি হয় না? জীবন সুন্দর হয়। আজকে ছেলেগুলোকে আপনারা লাওয়ারিশ ছেড়ে দিয়েছেন। লাওয়ারিশ, লাওয়ারিশ, লাওয়ারিশ। আমাদের জীবন আলহামদুলিল্লাহ বাবা মা এক মুহূর্তের জন্য আলগা রাখে না, আলগা রাখে। কর্মজীবনেও আলহামদুলিল্লাহ, আজকের এই সময় পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনোদিন মুরব্বীর, আল্লাহওয়ালার, শায়েখের, কোনো বুজুর্গের নিসবত ছাড়া, নির্দেশনা ছাড়া জিন্দিগি এখনো চালাই নাই।
আশা করছি ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত চালাবো না ইনশাআল্লাহ। কথা বুঝছেন? আজকে সবাই আলগা আলগা ঘরের মধ্যে বেড়া ইয়া হইয়া লাইছে, বউয়ে টেলিভিশন চাইতে আছে, ফুতে রাইতের 1টা বাজে আইছে, জিয়ে হে কোনার রুমে কথা কইতে আছে, কারোর সাথে কারো কোনো সম্পর্ক নেই। না না, মানামানি কি? আবার মানামানি কি তো থাকবে? আরে মানার জন্য তারে তো শিখাইতে হবে। কথা বলেন না কেন? যে সন্তান বড় হইয়া দেখলো, বুঝ হইবার পরে দেখলো তার বাপে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা বিড়ি খায়, এতে এই বাপের কিতা মানতো? কথা কয় না কেন? যেই ছেলে আইসা দেখলো তার বাপে কথায় কথায় গালি ছাড়া কোনো কথা কয় না, তারে কিতা মানতো? তুই বেটারে কি মানবো? বেটা তুই তো কথায় গালি দেস। কথা বলেন না কেন? যেই বাপে কথায় কথায় মিথ্যা কথা কয় তা তার কি মানবো? সন্তান তারে কি মানবে? যেই মেয়েটা দেখলো তার মা সপ্তাহে 3 বার মার্কেটে যায়, এই মেয়ে তার মা থেকে কি শিখবো? কথা বলেন না কেন? পাউডার সুনু ছাড়া আর কিতা শিখবো? ফেয়ার এন্ড লাভলি আর ক্রিম ছাড়া শিখবোটা কি? মেকআপ বক্স ছাড়া শিখবোটা কি? কথা বলেন না কেন? শিখবেটা কি? আমার তো এই কথা স্পষ্ট মনে আছে, আল্লাহর কসমে কোরআন সাক্ষী রেখে বলতে পারি, আমি হযরত বেলালের ঘটনা, আল্লাহ রসুলের জীবনী, কারবালার ঘটনা, হাসান হুসাইনের ঘটনা, তারপরে বেল্লালের আজানের ঘটনা আমার একেবারে স্পষ্ট মনে আছে। এগুলো আমি আমার মার কাছে কোলে বসে বসেই শুনছি। এ তো আমার মা শিখাইছে আমার। ওঠো 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 বিল্লাল, ওঠো মিনারায়, হ্যাঁ এই গজল এটা আমার মা আমারে শিখাইছে। আমার প্রাইমারি স্কুলে আমি এই গজল শুনাইছি, আমার এটা মনে হয় এতটুকু আমার যেখানে আসে। তাইলে মা সন্তানকে তদারকি করে, বাবা সন্তানকে কি করে? তদারকি করে। এটা জিম্মাদারি, এটা জিম্মাদারি। আজকে আপনাদের কাছে এটা গুরুত্ব দিলাম। বাপ আমাদের সমাজ, আমরা আজকের এই প্রজন্মকে একটু বুঝান। আল্লাহর কসম বাপ, আজকে 3 মাস 3.5 মাসের কাছাকাছি আমি কোরবানির ঈদের 4 দিন আগে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে আমি আমার ব্যথা পাইছি। আমার ডান পায়ের হাঁটুর নিচের মোটা হাড্ডিটা ভেঙে গেছে। আমি টানা 2 মাস বিছানায় ছিলাম, একবারে অজু ইস্তেঞ্জা টয়লেট বাথরুম খানা খাদ্য নামাজ সব বিছনাতেই করতে হয়েছে। একটা পাওটা একেবারে 2 ইঞ্চি নাড়াইতেও পারি নাই। কিন্তু ওই 2 মাস আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো কিতাব পড়ছি নিরিবিলি, যেহেতু আমি চুপচাপ বইয়াছিলাম। আজাইরা কথা বুঝেন নাই? তখন আমি বারবার যে জিনিসটা পড়ছি যে কিয়ামতের আগে আল্লাহ রসুল কি বলে গেলেন কি হবে, এইটা আমার এই অ্যাক্সিডেন্টের সময় আমি খুব মনোযোগ দিয়া গুরুত্বের সাথে পড়ছি। নওজোয়ান সাথীরা, জোয়ান ভাইরা, আল্লাহর কসম আমি তোমাদের কাছে বলি বাপ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের আগে মানুষের জীবনে অভাব এবং দুর্ভিক্ষ চূড়ান্ত পর্যায়ে আসবে। এটা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী। 1 2 নাম্বার, কিয়ামতের আগে মানুষ দাজ্জালের ফিতনায় পড়ে কোটি কোটি মানুষ 40 দিনের মধ্যেই নিজেদের ঈমান হারাইয়া জাহান্নামে হবে। হাদিস, মুসলিম শরীফের হাদিস। দাজ্জালের কথা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সব কিতাবে আছে, সব কিতাব। আল্লাহ রসুল বলেন 3টি বছর এমন হবে, প্রথম বছর আসমান থেকে 3 ভাগের 1 ভাগ বৃষ্টি হবে না, জমিন থেকে 3 ভাগের 1 ভাগ ফসল হবে না। দ্বিতীয় বছর 2 ভাগ বৃষ্টি হবে না, দ্বিতীয় বছর 2 ভাগ ফসল উঠবে না। তৃতীয় বছর 1 ফোঁটা বৃষ্টি হবে না, 1 ফোঁটা জমিন থেকে ফসল উঠবে না। লা তামতুরুস সামা, আসমান বৃষ্টি বর্ষণ করবে না। ওয়ালা তামবুতুল আরদু, জমিন থেকে ফসল উঠবে না। আল্লাহ রসুল বলেন এই 3টি বছরের লাগাতার দুর্ভিক্ষে মানুষগুলোর মধ্যে হাহাকার আর দুর্ভিক্ষ পুরি যখন চূড়ান্তভাবে শুরু হবে, আপনি কল্পনা করেন 3 বছর লাগতো না। আলুর দাম যেই অবস্থা চলছে, এটা যদি আগামী 6 মাস এই সাইজে থাকে তো এমনি লাগিয়ে যাবে দুর্ভিক্ষ। কথা করেন, আর কিছু লাগবে না। আরে কথা বলেন না কেন? শুধু আলুর দামটা বললাম, আলুর দামে যদি আগামী 60 টাকা কেজি 50 টাকা কেজি যদি আরো 6 মাস চলে, আমার দেশে এমনি কি লেগে যাবে?
দুর্ভিক্ষ লেগে যায়। নওজোয়ান, নওজোয়ান, তোমার বাপ কামাই করলে তোমার এমবির পয়সা হয়, তোমার ভাই কামাই করলে তোমার মোবাইলের এমবির পয়সা হয়। আহা, তুমি যেটা ভাবছিলা, তুমি যেটা ভাবছিলা, আল্লাহ কোরআনে বলছে ওদরাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না, আমি বহু জনপদবাসীকে নিরাপদ রাখি, নিশ্চিন্ত রাখি। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, সব দিক থেকে পর্যাপ্ত রিজিক দেই, কিন্তু ফাকাফারাত বিআনউমিল্লাহ, আমার নিয়ামতের নাশুকরি যখন করে ফেলে, ফাআযাকাহা আল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফ, আমার নিয়ামতের নাশুকরি যখন চূড়ান্ত হয়ে যায়, আমি তখন ক্ষুধা এবং ভয় ভীতির আতঙ্ক দিয়ে তাদেরকে ঢেকে দেই। লিবাসাল জু'i ওয়াল খাউফ, জু অর্থ কি? ক্ষুধা। খাউফ অর্থ কি? আল্লাহ বলেন বিমা কানু ইয়াসনাউন, কেন করি? তোমাদের কৃতকর্মের কারণে, কৃতকর্মের কারণে। নওজোয়ান, অতএব আল্লাহ রসুল বলেন এই 3টা বছর যখন এভাবে লাগাতার দুর্ভিক্ষ হবে, কি পরিমাণ অভাবে পড়বে? কথা বলেন না কেন? কি পরিমাণ? এখন এটা বলেন, এইটা হইছে না হবে? হইছে না হবে? এটা কি মুসা নবীর ঘটনা নি কইলাম, না ঈসা আলাইহিস সালামের আমলের ঘটনা কইলাম? এটা আমাদের সামনে মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এটা আমাদের সামনে, আমাদের। এরপরে নবী বলে যখন এই দুর্ভিক্ষ চূড়ান্ত, ফায়াখরুজুদ দাজ্জাল, এই তখন দাজ্জাল বের হবে, দাজ্জাল বের হবে। দাজ্জাল কি করবে আয়েশা? আল্লাহ রাসূল বলেন মাহু জিবালুম মিন খুবজিন, তার কাছে রুটির পাহাড় থাকবে, রুটির। ওয়া মাহু লাহমুন, তার কাছে গোশত থাকবে। ওয়া মাহু নাহরুম মিন মাইন, তার সাথে পানির নহর থাকবে। দাজ্জাল বলবে আসমান থেকে বৃষ্টি নামবে, দাজ্জাল বললে জমিন থেকে ফসল উঠবে, দাজ্জাল বললে এরকম খোলা জায়গার থেকে স্বর্ণরৌপ্য উঠবে, দাজ্জাল বললে খাল দিঘি নদীর পানি শুকায় যাবে, দাজ্জাল বললে আবার চলতে থাকবে, দাজ্জাল বললে ওই বেটার মরা মা বাপ কবর থেকে উঠে দাজ্জালের পক্ষে সাক্ষী দেবে, দাজ্জাল বললে মরা গরু ছাগল ভেড়া বকরি জিন্দা হইয়া দাঁড়ায় যাবে, দাজ্জাল যেই প্রাণীগুলোর দিকে হাতের ইশারা করবে ওইগুলোর উলানে দুধে পূর্ণ হবে, যেগুলোর দিকে হাত দিয়ে ইশারা করবে না সেগুলো শুকাইয়া কাঠ হইয়া যাবে। আপনি বলেন যে দেশের মানুষ গাছ দেখলে, মাছ দেখলে, লাল শালু দেখলে, মাজার দেখলে, তারপরে দিয়া কাঠ দেখলে, পারে বাঁশ মুড়াতে ফানি পড়ে হুনলে ইমান বেচ চালায়, কথা কর না কেন? শুধু শুনছে যে বাঁশ মুড়াত। আমার কাজের মহিলা কয় আমার বিবিরে, ভাবি শুনছিননি কিটা কয়, ছাদের উপরে করোনার ওষুধ ফরে, ছোট্ট ছোট্ট দানা দানা বলে করোনা। আমারে আমার বিবি কখন চিন্দি কথা ছাদের উপরে বলে করো, আমি তো তুমি টোয়াও করোনার ওষুধ পরে রাখিয়া দাও, করোনা বলে লাগতো তো পারে। আমি বেকুব পাইছেন আমার, তা আমি বলে তো এটি কইলা কিনতে আবার ধরে করোনার ওষুধ বলে ছোট্ট ছোট্ট এই মানে এরকম দানা দানা বলে করোনার ওষুধ ছাদের মধ্যে। শুনছেন না আপনারা এটা? আরে তো আম গাছের থেকে যে মধু ফুটছে এটা শুনছেন না? আরে এই করোনার সময় তো আমারও তো অনেকে ফোন দিয়ে কইছে যে হুজুর আম গাছের পানি, আম গাছের থেকে সকালবেলা পানি পরে এটি একদম মধুর মতো মিষ্টি, এটি করোনার ওষুধ, করোনার ওষুধ। এই হলো কারবার। সীতাকুণ্ড উর্ফে বলে লোহা উড়ে, এরপরে সৌদি আরবে ঘোড়া ওড়ে। এরপরে আজকের এই দিন পর্যন্ত পাইছিননি যে আজান দিত কেডা কইছিল প্রথম? আপনি কথা বোঝেন নাই? কে কইছিল প্রথম এটা পাইছেন নিয়ে পর্যন্ত? আমনে এরে জিগান, আমনে ওই হাতে কইছে, আর তারে ওই আরেকটু, তারে আরেকটু, এইভাবে আমনে আদম আলাইহিস সালাম পর্যন্ত যদি যান, আর ইহু জীবনে আমনে আর খুঁজা পাইতেন না, খুঁজা পাইতেন না এটা কেডা কইলো আজানটা দিতে বললো। একমাত্র পাওয়া যাবে এটা হাসরের মাঠে, হয়তো যদি তারে বাইর করে পাওয়া যায় আর তাহলে তারে 3টা মুড়া দন, তুই কি লেগে আজান দেবেন?
রাতের 10টা 11টায় কেন আজান দেওয়াই দিত? কথা বলেন না, কি লেগে আজান দেওয়াই দিত? আজান দিতে কইছে বলে। এরপরে চা, আমার পাশের বাসার ভাড়াটিয়া আমার বিবিরে কইছে, ভাবি আমিও চা খাইছি, ভাবি আমরা ঘরে হেবাটাও খাইছি। কয় তো আমার বিবি কইছে, তো ভাবি আমারে কইলেন না আমগর, কয় এনে যে হুজুর থাকে আপনার ঘরে, ও কইলে আবার কি কয়, এই ডরে কইছি না, বালাই করছে ডরে। আপনি বলেন কথা এগুলো, বলেন নাউজুবিল্লাহ। আমার বলার উদ্দেশ্য বাপ খামখেয়ালি কথা না, মানে বলার উদ্দেশ্য এই সামান্য কিছু বললে আমরা কি হয়ে যাই? ঈমান হারা হয়ে যাই। আর এই যে কইলাম দাজ্জালের এগুলো দেখানোর পর ঈমান টিকাইয়া রাখা কি পরিমাণ কষ্ট হবে? কথা বলেন না কেন? 3 বছরের ক্ষুধার্ত, আবার এই সমস্ত ভেলকিগুলো দেখাইতেছে। এই অবস্থায় দাজ্জাল তার অনুসারী, হাদিসের মধ্যে আছে দাজ্জালের সাথে নিয়মিত 3 শ্রেণী থাকবে। তার অনুসারী 24 ঘন্টা তার সাথে থাকবে। কয় শ্রেণীর লোক? 1 নাম্বার 70,000 ইহুদি। কয় হাজার? 2 নাম্বার অগণিত শায়াতিন, শয়তান। 3 নাম্বার আন-নিসা, অগণিত নারী। হাদিস আউয়ালু মান ইয়াতবাউহু আন-নিসা। আল্লাহ রাসূল বলে দাজ্জালকে সর্বপ্রথম অনুসরণ করবে মহিলারা। এই জন্য যত ভণ্ডামি মহিলাদেরকে দিয়া জমে বেশি, ঠিক কিনা বলেন না কেন? যত ভণ্ডামি, যেখানে যত ভণ্ডামি সবখানে জমে বেশি কারে দিয়া? মহিলাগুলি। হ্যাঁ, এই জন্য এই কারবার দেখলে তো মহিলারা জামাইরে বাজারে থুইয়ে যাই দেবে, এবারটা বাজারে তাই তাই দিতে গোবরের বউ নাই। হ্যাঁ, আইসে দেখবে নাই, গেছে গা দাজ্জালের সাথে চলে গেছে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আমার বাপ, তাইলে এই অবস্থায় 3 বছর ক্ষুধার্ত। এবার আপনারা একটু কল্পনা করেন, এই বায়েকওয়ালারা, আপনারা একটু ভাবেন, শুধু 3 বছর লাগবে না, আমরা শুধু এতটুকু ভাবি যে আজ 15 দিন আমরা যারা এখানে বসা, আমাদের এই বায়েক গ্রামের মানুষগুলোর কথাই ভাবেন যে 15 দিন ঘরে 1 ফোঁটা খাদ্য নাই, খাবার নাই, পানি নাই, কোনো কিছু আহার নাই, বিবি কাঁদতেছে, বাচ্চাগুলো কাঁদতেছে, আমি নিজেও বুকা। এই অবস্থায় যদি শুনি যে ওই বায়েক রাস্তার মাথায় অথবা কুটির রাস্তা মাথায় বা কসবা বাজারের মধ্যে ট্রাকে করে রুটি দিতেছে, ট্রাকে করে পানির বোতল দিতেছে, ট্রাকে করে গোশত দিতেছে, কি পরিমাণ মানুষ দৌড়বে? কথা বলেন না কেন? বলেন না কেন? কি পরিমাণ মানুষ দৌড়বে? শতকরা 1-2 জন। তখন আমার মতো মৌলবী, ওনাদের মতো মৌলবী 2-4 জন যদি বলে দাঁড়াইয়া, ও গ্রামবাসী, এটা দাজ্জাল, ওদের খাবার নিও না, ওদের পানি নিও না, ওদের গোশত নিও না, তখন এই মানুষগুলো বলবে, হুজুর আজ 15 দিন ঘরে চুলা নাই, আগুন জ্বলে না, পানি নাই, খাদ্য নাই, বিবি বাচ্চা নিয়ে দুনিয়াই তো চলে না, আখেরাত দিয়ে কিতা করবো? আমনের আখেরাত তো আমনে থায়েন, আমার পেট বাঁচান দরকার। কথা বলেন না কেন? আজকে হাজারো লাখো মানুষ সুদের ব্যবসা করে, এই যুক্তি দেখাইয়া পেট চলে না। কথা বলেন না কেন? কিস্তিতে সুদের টাকা লয়, শুধু এই যুক্তিতে পেট চলে না। লোনে কোটি কোটি টাকা দিয়ে ব্যবসা করে, এই যুক্তিতে, নাইলে বড় লোক হওয়া যাবে না। তোরে বড় লোক হইতেই হবে মুসলমান। কে বলছে? তো তাইলে আপনি বলেন, আজকে অগণিত মানুষ পরিষ্কার হারাম বুঝার পরও গুনাহের মধ্যে লিপ্ত কিনা? বলেন না। সারাটা দিন কর্মে ব্যস্ত, নামাজের সময় মিলে না, আল্লাহকে ডাকার সময় মিলে না, একবার সুবহানাল্লাহ পড়ার সময় নাই, একবার আলহামদুলিল্লাহ পড়ার সময় নাই, অথচ বাজে কথা বলার মতো অবসরের অভাব নেই, বহু সময় তার হাতে। তাইলে আমার বাপ, এই জন্য এই কথাটাকে মিলাইয়া আমি নওজোয়ান সাথীরা, আমার এই মজমায় আমি গত বছরও দেখছি অনেক জওয়ান সাথী বসছে, আজকেও মাশাআল্লাহ নওজোয়ান। আল্লাহর দোহাই বাপ, আমি তোমরা আমার কসম খোদার,
আমার জিন্দিগির সাধনা এটা, আমার জীবনের সাধনা এটা। আমি নওজোয়ানদের পিছনেই আমার মেহনত, আমার এই পুরো ওয়াজের জিন্দিগির মেহনতটাই আমার নওজোয়ান সাথীদের জন্য। আমি চাই আমার বাপ, এই ছেলেগুলো আমাদের, এরা যদি হারায়া যায় তা আমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য কাদেরকে নিয়ে আগাবো বলেন? হিন্দুর পুত্রী নিয়া, কাফের বেঈমানের ছেলেকে নিয়া, তাহলে এরা আমাদের ভাই কিনা বলেন না? কথা বলেন না কেন? এরা আমার কিনা বলেন না? আজকে বেঈমানরা আমার ভাইকে নিয়ে যাচ্ছে, আজকে টেলিভিশন নর্তকীরা আমার ভাই বোনকে নিয়ে যাচ্ছে, আজকে মোবাইল আর ফেসবুক আমার সন্তানকে নিয়ে যাচ্ছে। এই সময়ে ব্যথা হওয়া উচিত, কলিজার মধ্যে বেদনা অনুভব করা উচিত। ওদেরকে গাইলেলে হবে না, শুধু ওদেরকে ভালোবাসা দিয়ে আগাইতে হবে, পজিটিভ বলতে হবে, পজিটিভ ইতিবাচক বলতে হবে, হ্যাঁ বোধক কথা বলতে হবে। ওদেরকে নিরুৎসাহিত করলে চলবে না। এদের ঈমান বাঁচাইতে হবে, এদের আখিরাত বাঁচাইতে হবে, এদের জীবন বাঁচাইতে হবে। আমার নওজোয়ান সাথী, আল্লাহর দোহাই, তোমার বাপ কিছুদিনের মধ্যে থাকবে না, তোমার দাদা মরে যাবে, তোমার মা বাপ মরে যাবে, কিন্তু আগামীর পৃথিবী হায়াত থাকলে তোমাকে সামনে হায়াত আগাইতে হবে। আর ওই সময় তোমার সামনে দাজ্জাল আসবে, তখন তুমি বুঝবা তোমার বিবি বাচ্চা নিয়ে ঈমান রক্ষা করা কি পরিমাণ কঠিন। আজ যদি তুমি নামাজে অভ্যস্ত না হও, আজ যদি তুমি সেজদায় অভ্যস্ত না হও, আজ যদি তুমি আল্লাহ না চিনো, আজ যদি তুমি আখিরাত না চিনো, আল্লাহর কসম ভাত খাইতে পারবা ঠিক, কিন্তু হাইওয়ান জানোয়ারের মতো, কাফের আর বেঈমানের মতো হবে। ঈমান টিকানো কষ্টকর হয়ে যাবে, ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঈমান থাকবে। সারা পৃথিবী হাদিস, আল্লাহ রসুল বলছে, মুসলিম শরীফের হাদিস, দাজ্জালের চুল হবে যুবক এবং কোকরানো, সাতাতুন সাতাতুন, ইন্নাহু শাবুন কাতাতুন, সাতাতুন না কাতাতুন, কাফ তা তা। এই আল্লাহ রসুল বলে দাজ্জালের চুল হবে খাড়া খাড়া কোকরানো। আজকে লাখ লাখ মুসলমানের যুবক এই খাড়া খাড়া কোকরানো চুল, এটা দাজ্জালের চুল, দাজ্জালের চুল, দাজ্জালের চুল। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, কাবার মালিকের কসম, মুহাম্মদ আরবির মালিকের কসম, এটা দাজ্জালের চুল। নওজোয়ান কেন এরকম করছে জানেন? কারণ হইল দাজ্জাল যখন এলোমেলো কোকরানো চুল নিয়ে তখন আবির্ভাব হবে, প্রকাশ পাবে, তখন হঠাৎ করে কেউ যদি বলে তারে মানুষের মতো লাগেনি, সাহসে তার চুলডিকে রূপ, বুঝেন নাই কথাটা? এইটা আর কেউ কইতে পারতো না, কইলেই কইব মা এটা তো ঠিকই আছে, এরকম তো এই মডেলের চুল তো চলতেই আছে। কথা বুঝছেন? মেন কারণ এইটা, মানে দাজ্জালের আকৃতিকে, দাজ্জালের বিকট চেহারাকে ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের মধ্যে জনপ্রিয় করে দিবে আগের থেকেই, যাতে করে আর দাজ্জালকে দেখি কি মনে না হয়, আলগা মনে না। এই কারণে আজকে সমস্ত সেলুনের মধ্যে এই চুলের উপরে মেহনত। চুল কাটাইতে 200 টাকা লাগে, চুল কাটাইতে কেল্লিগে 200 টাকা লাগবে। আমার কথা বলেন, চুল কাটাইতে কেন 1 ঘন্টা লাগবে? কথা বলেন কেন? ওই যে দাজ্জালের জন্য। বলেন নাউজুবিল্লাহ।